ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মরে গেলে আমায় খুঁজে পাইবেন না। তোরে কালা চাঁদ এখানটা দেখাইয়া যান, তোরে কালা চাঁদ এখানটা দেখাইয়া যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটি নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা আমার জন্য খুবই এক্সাইটিং, কজ আজকে আমি যাচ্ছি আমার আপুর বাসায়। আমার আপুর বাসা আমার বাসা থেকে এত দূরে না, তারপরেও তো সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। আর আমি আজকে বেশি এক্সাইটেড, কজ আমি আমার 3 কলিজার সাথে দেখা করব। এবং আমি জানি ওরাও ইকুয়ালি এক্সাইটেড আমার সাথে দেখা করার জন্য। ওরা আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমিও তাদেরকে খুব বেশি ভালোবাসি। মানে এমন হয় কি, ওদের সাথে আমি প্রতিদিন একবার করে কথা না হলে ভিডিওতে বা ভিডিওতে ম্যাক্সিমাম আমার মনে যেন ভালো লাগে না। ওরাও আমাকে ঠিক অতটাই ভালোবাসে। তো আমার আপুর ছোটো জনের বার্থডেতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই আমার ফ্রেন্ডের বিয়ের জন্য, তো ওইটার মেকআপ করতে হলেও আমাকে যেতে হবে। তো এই জন্য সকালে একটু শিখছিলাম, তাও হচ্ছে যে আমি মানে সকালে উঠেই আমরা হচ্ছে রেডি টেডি হয়ে যে না আজকে আপুর বাসায় যাব, ইনশাল্লাহ সারাদিন থেকে হয়তো আমরা রাতেই ব্যাক করবো আর কি। তো এই তো আমরা চলে আসছি। আইজু, তোমার কেমন লাগছে বলো আমি আসাতে? ভালো লাগছে বেশি? পেঙ্গুইনটা কার মতো? আমার মতো? আমি কি পেঙ্গুইন? তুমি কি মমকে পেয়ে খুশি হচ্ছ? তুমি কি চাও মম থাকি না চলে যাব? কয়দিন? অনেক দিন। কয়দিন? বাট আমি তোমার বার্থডেতে আসতে পারিনি, তুমি কি এটার জন্য স্যাড হয়েছিলে? এই যে আরু, তোমার কেমন লাগছে মম আসছে যে? বেশি ভালো না কম ভালো? মম তো চলেই যাবো একটু পরে। না চলে যাব। আইজু, তুমি কি তোমার গিফট নিতে চাও? ওকে, ক্লোজ ইউর আইজ। ওকে, তারপরে হাত দাও। এই যে এটা দেখো, পছন্দ হয়েছে তোমার? ওকে, আর একটা গিফট আছে। টেংটেনা। এটা কেমন? এটা কেমন লেগেছে তোমার? এটা খুব তোমার না ডেয়ারি মিল্ক পছন্দ? তাই তুমি ডেয়ারি মিল্ক খুব পছন্দ করো? আর এই যে তোমার এই যে ছোট নোটবুকটা, তুমি এখানে কি করবে, কি লিখবে এখানে? হ্যাঁ, তোমার নাম লিখবে? তুমি কি তোমার নাম লিখতে পারো? ও তাই? তুমি তো নেক্সট ইয়ার স্কুলে ভর্তি হবে না? তুমি তো বিগ গার্ল হয়ে গেছো। আইজু, মম তোমার বার্থডেতে আসতে পারেনি, তাই তোমাকে আজকে তোমার বার্থডে গিফট। যদিও তোমার বাবল গাম, সরি ম্যাজিক বল না, ম্যাজিক বলটা পাই নাই, আর তুমি এটাতে হ্যাপি? তো গল্প টল্প শেষ করে আমরা হচ্ছে খেতে বসে গেছিলাম। তো ওই যে বললাম যে আমি একটু সকালে শিখছিলাম, তো আপুকে বলছে বেশি কিছু অ্যারেঞ্জ করার দরকার নেই, জাস্ট হালকা পাতলাই রাখো। তো আপু তাও তো জামাই যাবে, আপু হচ্ছে চিকেন বিরিয়ানি রাখছিল, সাথে হচ্ছে যে ওর আমার জামাইয়ের ফেভারেট ইলিশ মাছ, আর হচ্ছে এই যে টুনা ফিশের আই গেস, হ্যাঁ কাবাব বানাইছিল। তো ওইটা খুবই মজা ছিল। যে খাইতেছে জনাব, যদিও সে খুব কম খায়, তারপরে ওই যে মানে একটু মজা করে খায় আর কি, অল্প অল্প করে খায়। তো ওইখানে যে আমার ভাইও খাচ্ছিল সাথে, আমি একটু পরেই বসছি, বিকজ আমার একটু ভাল লাগতেছিল না, আমি একটু পরে খাবো। এই যে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই বলতেছে যে চলো ম্যাঙ্গো মিল্কশেক বানাই।
তাই আমি বললাম যে হ্যাঁ এই বছরে এখনও খাওয়া হয় নাই, ওই ফার্স্ট। আর ও হচ্ছে এইগুলাতে পটু। আগে হচ্ছে বাসায় সন্ধ্যায় হচ্ছে মুড়ি মাখানো ওর হাতেটা বেস্ট ছিল, এবং একবার না আমরা কয়েক দফায় খাইতাম। তো এরকম হচ্ছে মিল্কশেক, তারপরে যে কোনো লাচ্ছি টাচ্ছি ও খুব সুন্দর করে বানাতে পারে। তো ওকে বললাম যে তুমি বানাও, আমি একটু ভিডিও করে রাখি, তো পরে হচ্ছে সুন্দর করে দেখা হয়ে যাবে, আর তোমার থেকে আমি রেসিপিটাও শিখে নিব। তো এই যে বানাইতেছিল। আসলে ভাই বোনের সম্পর্কটা না এত মধুর, মানে সবসময় মিস করি আসলে। আগের মতো থাকা হয় না, আগের মতো সেই, কিন্তু বন্ডিংটা তো আগের মতোই, তাই না? আমরা ছোটোবেলায় একসাথে বড় হয়েছি, কিন্তু এখন মাঝে মাঝে আপুর বাসায় যাই, এখন আমি আপুর বাসায় মেহমান। বা এখন হচ্ছে যে আমার ছোটো ভাইও আমার সাথে থাকে না, তো ওদেরকে আমি খুব মিস করি। মানে জিনিস আগের আগের দিনগুলোর কথা মনে পড়লে, যে আগের দিনে যদি আবার ফিরে যাওয়া যেত। আমার বড় বোন আছে আমাদের, মানে সেকেন্ড মা বলতে গেলে। উনি আমাদেরকে এত আদর করে বড় করছে, এবং এখনও যে কোনো প্রবলেমের সলিউশন ওনার কাছে পাওয়া যায়। মাশাআল্লাহ উনি এতটা বুদ্ধিমতী। আল্লাহ ওনাকে অনেক বেশি নেক হায়াত দান করুক। এই যে আমার ছোট, আমার মেঝো মেয়ে আরিশা, মাশাআল্লাহ অনেক কিউট, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ও হচ্ছে অনেক ভালো লক্ষ্মী একটা বাচ্চা। এই যে তো খাওয়া দাওয়া শেষ করে, যে এখানে 4টা ড্রেস, আমার আপুর অ্যানিভার্সারি ছিল, তো আমার দুলাভাই হচ্ছে চলে যাবে হজে, এর আগে উনি হচ্ছে গিফট এনে রাখছে। তো যে আমি একে বললাম যে একটু ক্লিপ নিয়ে রাখি, ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, ভাইয়ার চয়েস খুবই ভালো। তো সব আপুকে সারপ্রাইজ দিছে, উনি নিজেই নিয়ে আসে, উনি আপুকে বলে না। তো এই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই।